আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 পর্বে শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। কেননা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে ম্যান ইন ব্লুদের। গত আসরে রানার্স আপ এদিন মাঠে নামার পর থেকেই ভারতকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে। বলা চলে এদিন ভারত ব্যাটিং বোলিং কোনো ডিপার্টমেন্টে সুবিধা করতে পারেনি। ভারতের অমন মলিনহারের প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। ভারতের নেট রান রেট নেমে গেছে -3.800-তে। বিপরীতে দক্ষিণ আফ্রিকার রান রেট এখন 3.800। 2024 আসরে ভারতের কাছে মাত্র 7 রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল প্রোটিয়ারা। সেই আক্ষেপ মেটানোর পথে এবার তারা জোরালো বার্তাই দিল বটে। সুপার 8-এর গ্রুপ 1-এ দক্ষিণ আফ্রিকার ঝুলিতে এখন 2 পয়েন্ট। ভারত প্রথম ম্যাচ হেরে এখনো 0 পয়েন্টে। সামনে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন 2 লড়াই। প্রথমে চেন্নাইয়ে সিকান্দার রাজাদের জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে তারা। এরপর কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজে। সমীকরণ এখন একেবারেই পরিষ্কার। সেমিফাইনালে উঠতে হলে ভারতের সামনে আর হারের সুযোগ নেই। জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ যে কোনো এক দলের কাছে হার মানে বিদায় প্রায় নিশ্চিত। তাই বাকি 2 ম্যাচ জিততেই হবে সুরিয়াদের। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রান রেটও উল্লেখযোগ্যভাবে বাড়ে। ধরা যাক ভারত যদি পরের 2 ম্যাচ জিতে নেয়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে 4। সবচেয়ে অনুকূল পরিস্থিতি হবে যদি দক্ষিণ আফ্রিকাও তাদের বাকি 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেক্ষেত্রে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ 2 পয়েন্টে আটকে যাবে। আর ভারত সহজেই সেমিফাইনালের টিকিট কেটে ফেলবে। কিন্তু জটিলতা তৈরি হবে যদি দক্ষিণ আফ্রিকা বাকি 2 ম্যাচের একটিতেও হেরে যায়। তারপর যে দল তাদের হারাবে যদি অন্য ম্যাচটিও জিতে নেয়, তাহলে 3 দলের পয়েন্ট হবে সমান 4। তখন শেষ চারে উঠবে সেরা 2 দল, আর সেখানেই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে নেট রান রেট। এই জায়গাতেই আপাতত বেশ পিছিয়ে ভারত। তাই সামনে শুধু জয় নয়, বড় জয়ই এখন তাদের একমাত্র লক্ষ্য। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।